হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। প্রতিদিনের মতো চলে এসেছি আবারও আজকে আমার ছাদ বাগানে। সকাল সকাল ঘুম থেকে উঠে এই গাছগুলোর সাথে আলাপ পর্বটা না সারলে দিনটাই যেন শুরু হয় না ভালো করে। তাই জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে আগে চোখ ডলতেই চলে আসি এই ছাদে, এই গাছগুলোর সাথে কিছুক্ষণ সময় কাটাই নিজের মতো করে। তো দেখো, এখানে একটা হলুদ কালারের ফুল ফুটেছে, আর এইখানে কিন্তু নানান রকমের ফুল ফুটে। এখানে দেখো আবার গোলাপি রঙের ফুটেছে, আরও নানান কালারের মিক্স কিন্তু আছে এখানে। আর তাছাড়াও আশেপাশে আরও অনেক ফুল ফুটেছে, যেমন নীলকণ্ঠ, তারপরে বেলি ফুল, আরও অনেক ধরনের ফুল ফুটেছে, যেমন কসমস। তো দেখতেই পাচ্ছ ছাদ বাগান পুরো ফুলে ভরে গেছে। আর এদিকে দেখো আমার বেলি ফুল গাছে কিন্তু একদম ভরে ভরে কুড়ি এসেছে। যেদিকেই তাকাচ্ছি না কেন প্রতিটা ডালের মধ্যে কিন্তু কুড়িতে ভরে গেছে। তো যাই হোক, ওদের সাথে একটু আলাপ পর্ব সেরে নিজের কাজে লেগে পড়বো আস্তে আস্তে করে। স্পাইডার প্ল্যান্টটার থেকেও চারা বেরিয়েছে, মানে রানার বেরিয়েছে। তো যাই হোক, এটা তো আর মাটিতে নয় যে এটার থেকে আবার করে চারা উঠবে, এটাকে কেটে অন্য জায়গায় বসালেই আবার চারা উঠবে। আর এদিকে দেখো জলের মধ্যে আমি এই এই ফুলের চারাগুলো লাগিয়েছিলাম। এটাকে নামটা যেন কী বলে আমার ঠিক মনেই থাকে না, তোমরা জানলে একটু কমেন্ট করো তো। আমরা তো সাধারণত প্রচলিত ভাষায় দুব্বো ফুলের গাছ বলে থাকি, তো এটার আলাদা একটা নামও আছে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, পর্তুলিকা। তো যাই হোক, পর্তুলিকা গাছটা কিন্তু আমি জলেই লাগিয়েছিলাম, তো এতেই কিন্তু ভালো কুড়ি এসেছে। আর এদিকে দেখো আমার মানে বাগান বিলাসগুলোতেও বেশ ভালো পাতা বেরোচ্ছে নতুন নতুন। তো যাই হোক, বেশ ভালোই লাগে গাছেদের সাথে সময় কাটিয়ে যখন দিনটা শুরু করি, দিনটা কিন্তু বেশ ভালোই শুরু হয় আমার। আর এই সময়টা যদি ভালো কাটে, সারাটা দিনই যেন খুব ভালো কাটে আমার। তো সকালটা ভালো হওয়াটা খুব জরুরি, আমার কেন, প্রত্যেকেরই। আর এদিকটা দেখো, তোমাদের সাথে শেয়ার করি, অক্ষয় তৃতীয়ার সময় আমি ফুটি এনেছিল, সেই ফুটি কেটে তার দানাগুলো আমি রেখে দিয়েছিলাম এর মধ্যে। তো এখান থেকে কিন্তু প্রচুর চারা বেরিয়েছে, দেখতেই পাচ্ছ, সাথে আরও অনেক গাছেরই চারা বেরিয়েছে। তো সব কাজগুলো তোমাদের সাথে প্রতিদিনকার মতো শেয়ার করে নিলাম। এবার চলে যাব নিজের কাজে। এখন বাজে ঠিক 6:45 কি 6:30 এরকম। তো এখন দেখো ভালোই কিন্তু রোদের একটা বেশ তাপ উঠে গেছে, ভালোই কিন্তু গরম লাগতে শুরু করেছে সকাল থেকেই। তো যাই হোক, এখন তো গরমকাল, প্রচণ্ড পরিমাণে গরম, সবাই বেশি বেশি করে জল খাও। যদিও প্রচণ্ড গরম থাকলেও পরের দিন একদিন বাদে কিন্তু বৃষ্টিও হচ্ছে, যেমন বৃষ্টি হচ্ছে তেমন রোদও হচ্ছে। তো এরকম ওয়েদারটা থাকাটা ভীষণ জরুরি, নাহলে প্রচণ্ড গরমে সবার খুব কষ্ট হবে। আর তাছাড়া আরেকটাও যেটা, এই বৃষ্টি গরম রোদের জন্য কিন্তু সবার ঠান্ডা সর্দি কাশি লেগেই থাকছে। তো সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে। ঘর দুয়ারটাকে গুছিয়ে নিচ্ছি, ঘর দুয়ারটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর চলে যাব ছাদে জামা কাপড় কাচতে। কারণ এরপর সকালে যখন আরও রোদ বাড়বে, তারপরে আর জামা কাপড় কাচতে খুব কষ্ট হয়ে যাবে, যেহেতু ছাদেই জামা কাপড় কাচা হয় সেই কারণে। তোমরা তো জানোই, তোমাদের সাথে আগেও অনেকবার বলেছি অনেক ভিডিওতে, যে ছাদেই আমাদের সমস্ত কিছু কাজকর্ম করতে হয়, জামা কাপড় কাচা। সেই জন্য আগে রোদটা ভালো করে ওঠার আগেই সমস্ত জামা কাপড় কেচে রোদে দিয়ে নেব, তারপর রান্নাঘরে যাব রান্না করতে। আর এরপর রান্না করে এসে আর জামা কাপড় কেচে ইচ্ছে করবে না যে জামা কাপড়গুলো কাচি, কারণ রান্নাঘরে একে গরম, তারপরে আবার হচ্ছে ওই গরমের থেকে উঠে এসে আবার জামা কাপড় কেচে রোদে দিয়ে ভীষণ অসুবিধা, কষ্ট হয়ে যায় আমার। তো সেই কারণে সকালবেলা রোদ কম থাকতে থাকতে আগে জামা কাপড় কেচে ওগুলোকে রোদে দিয়ে নিই। আর আমি যেহেতু যাই 11:30টার দিকে, তো সকালবেলায় 7:30টার মধ্যে জামা কাপড় কাচা হয়ে গেলে না ওগুলো শুকিয়েও যায়, আর আমি ওগুলোকে ঘরে তুলে রেখে যেতে পারি। তো কোনো দিন সেটা পসিবল হয় না, কিছু জামা কাপড় ভালো করে শুকায় না, কিন্তু তবুও যতটুকু শুকায় ততটুকু ঘরে রেখে যাওয়াটাই ভালো। কারণ কখন বৃষ্টি নেমে পড়ে বলা যায় না, কারণ এখন বৃষ্টি এই রোদ এরকমই হচ্ছে কয়েকটা দিন ধরে। তো সেই কারণে জামা কাপড়গুলো ছড়িয়ে দিয়ে রান্না করতে যাব, ততক্ষণে কিছু জামা কাপড় তো শুকিয়ে যাবেই। ভারী জামা কাপড়গুলো না শুকোলে ওগুলো থাকবে, বাকিগুলো তুলে নেব। সামনেই আমরা যাব হচ্ছে মন্দারমণি ঘুরতে, তো সেই কারণে এর আগের দিনকে নেইল এক্সটেনশন করে এসেছিলাম। এই প্রথমবারের জন্য করেছি নেইল এক্সটেনশন, এর আগে কখনো করিনি, এক্সপিরিয়েন্স। তো এইবার প্রথম করলাম, যেহেতু একটু কেমন লাগছে যেন নিজের কাছে।
যেহেতু 2 হাতে করেছি, কাজ করতে একটু প্রবলেম হচ্ছে। প্রথমবারের জন্য করেছি। যদি আগে জানতাম এতটা প্রবলেম হবে তাহলে 2 হাতে করতাম না। আর যদিও করতাম তবু একটু ছোট করেই করতাম। আর এদিকে দেখো, আমার যেহেতু মন্দারমণি ঘুরতে যাব, তো সেই কারণে অনেক কেনাকাটা করছি। তো নবদ্বীপে গেছিলাম, এটা ওটা টুকিটাকি পছন্দ হয় দেখলে সেই জিনিসগুলো কিনে নিয়ে আসি। আর এখন যাব হচ্ছে জুডিওতে। আমার জন্য আমি আগেই কিনে নিয়েছিলাম কলকাতার জুডিও থেকে, ব্যারাকপুরের থেকে। তো আমার জামা কাপড় মোটামুটি কেনা হয়ে গেছে, এখন শুধু মেয়েরগুলো কেনা বাকি আছে। মেয়ের জন্য একটা জামা কিনবো ভাবছিলাম, তো ভাবলাম যে জুডিও থেকে নিয়ে নিই। আজকে কাজের চাপ একটু কম আছে, রান্নাবান্নার চাপ একটু কম আছে। এই জায়গাটা দেখো, যতবারই আমি গুছিয়ে রাখি ততবারই ওরা এসে নোংরা করে রেখে দেয়। কী করব, যতবার ওরা রাখে আমি ততবারই পরিষ্কার করি, বলেও শোনানো যায় না। তো যাই হোক, রান্নাবান্না একটু হালকা পাতলা করে নেব, নিয়ে বেরোবো। 10টার মধ্যে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে। জুডিওতে যেহেতু কৃষ্ণনগর যেতে আমাদের এখান থেকে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগে। তো হাতে একটু সময় নিয়েও যেতে হবে, কারণ ওখান থেকে আমি আবার অফিসে যাব। ঠিক 12টার মধ্যে আমাকে অফিসে ঢুকতে হবে। তো সেই কারণে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যেতে হবে। আমি সঠিক জানিও না যে জুডিওটা ঠিক কখন ওপেনিং হয়। তো মনে হয় 10টার মধ্যে ওপেনিং হয়ে যাবে, আশা করছি। তো যাই হোক, আমি হালকা কিছু করেই বেরিয়ে পড়বো। এখন যেহেতু সবে বাজে 8:30 মতো, তো মনে হয় হয়ে যাবে। তো সামান্য কিছু সেদ্ধ ভাত রান্না করে করতে বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম ছাদে স্নান করতে। আর ততক্ষণে রান্নাও হয়ে গেছে। আজকে বললাম সেদ্ধ ভাত রান্না করেছি, বেশি কিছু করিনি। তো আগের দিনের ডাল ছিল ফ্রিজে রাখা, তো সেই জন্য বেশি রান্নার প্রয়োজন হয়নি। আমি এদিকে দেখো স্নান সেরে পুজো দিয়ে রেডি হয়ে নিচ্ছি বেরোবো বলে। আর জুডিওতে যাব, সেই জন্য একটু তাড়াহুড়োও রয়েছে, সেই জন্য সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো জুডিওতে যাই, তারপর তোমাদের সাথে গিয়ে সবটা শেয়ার করছি। তো তার আগে সকালবেলা একটু চা বিস্কুট খেয়ে নিলাম। সকালে আর ভাত কিছু খাবো না, একটু টিফিন নিয়ে যাব। তো ওখানে গিয়েই খেয়ে নেবো একেবারে, এখন আর সেরকম কিছু খাওয়া দাওয়া করবো না। আর একটু চা নিয়েছি আর অনেক কটা পরিমাণে বিস্কিট নিয়েছি, তো এতে আমার মোটামুটি পেট ভরে যাবে। তো যাই হোক, চলো জুডিওতে যাই। আর এখানে বসে আমি টিভি দেখছিলাম আর চা খাচ্ছিলাম। তো ওখানে যাই, জুডিওতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি এদিকে রেডি হয়ে গেছি, আর এখান থেকে আমি যাব টোটো করে বাস স্ট্যান্ড থেকে বাসে করে যাব কৃষ্ণনগর। অটোতেও যাওয়া যায়, কিন্তু অটোতে যাব না, বাসে করে যাব। আসার সময় অটো করে চলে আসব। তো যাই হোক, চলো ওখানে যাচ্ছি, গিয়ে তোমাদেরকে সবটা শেয়ার করছি। তো ফাইনালি আমি চলে এসেছি কৃষ্ণনগরে জুডিওতে, কিন্তু এখন বাজে 10:30 আর এখনও এটা ওপেন হয়নি। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বলল 11টা থেকে স্টার্ট হয়, ওপেনিং হয় ওদের। তো 11টা অবধি আমাকে অপেক্ষা করতে হবে, প্রায় আধ ঘন্টার সময় আমি লস্ট করে ফেলেছি, এক্সট্রা এসে বসে আছি। তো এখন কি করব ভাবছি। তো পাশের যে স্মার্ট বাজারটা ছিল সেটাও ওপেন হয়নি, সেটাও 11টা থেকে ওপেনিং হবে। আর ততক্ষণ আমি কী করব ভাবতে ভাবতে পাশে ছিল মোড় বাজার। তো মোড় বাজারে গিয়ে শপিং করতে লেগে গেলাম। তো এখানে ঢুকে পড়েছি, দেখো এটা খুলে যায় প্রায় 8টা থেকে, ওরা আমাকে বলল। তো এখানে গেলাম, গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ছিল সেগুলোও নিয়ে নিলাম একেবারে। তো এখান থেকে মায়ের একটা জিনিস নিলাম আর আমার কয়েকটা জিনিস নিলাম, এতে টাইমটাও কেটে গেল আর হচ্ছে জিনিসগুলো কেনা হয়ে গেল। তো এখন প্রায় 11:15 বেজে গেছে, আর 15 মিনিট মতো আমি এখানে টাইম কাটিয়ে নেব। কাটিয়ে তারপরে চলে যাব ওখানে জুডিওতে, গিয়ে কেনাকাটা করব। তো একটা জামা দেখেছিলাম জুডিওতে, তো ওটা খুব পছন্দ হয়েছিল, তো সেটাই নিয়ে নিয়েছিলাম। আর সবটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার কারণ আমাকে 12টার মধ্যে অফিস জয়েন করতে হবে। আর এখান থেকে 11:30টার মধ্যে আমাকে বেরোতে হবে। হাতে মাত্র 15 মিনিট সময় ছিল, আর এই 15 মিনিটেই শপিংটা করেছিলাম। তো চলো টাটা আজকের মতো।